বৃষ্টি ফিরছে উত্তর থেকে দক্ষিণবঙ্গ বাংলাদেশে কিন্তু বৃষ্টির সম্ভাবনা আসছে আগামী দিনে। আমরা সমস্তটাই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো তার আগে আজকে বৃষ্টিপাত কোথায় কোথায় বা ঘূর্ণিঝড়ের অবস্থান কোথায় রয়েছে আমরা ডিটেলসে দেখাবো। টানা আমরা ওয়েদার আপডেটটা আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করছি, অবশ্যই ভিডিওটা দেখতে থাকুন। আমরা আজ থেকেই দেখবো আজ থেকে কোথায় কেমন আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে। আজকে দেখুন 28শে মে, আজকে 28শে মে এই মুহূর্তে 1:25 বাজে। আমরা সরাসরি একটা থেকে আপনাদেরকে দেখাবো। দেখুন এই মুহূর্তে ঘূর্ণিঝড় কিন্তু সাধারণ একটি ডিপ্রেশনে পরিণত হয়েছে, অর্থাৎ অতি গভীর নিম্নচাপ ডিপ ডিপ্রেশনে কিন্তু পরিণত হয়েছে। আমরা মোটামুটি ভাবে বলতে পারি শিলচরে কিন্তু বৃষ্টিপাতের কিছুটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে। সিলেট, শিলং, গোয়ালপাড়া, গুয়াহাটি এই জায়গাগুলোতে বিক্ষিপ্ত বৃষ্টি এবং আমরা উত্তরবঙ্গের দিকে বেশ কিছু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমরা দেখাচ্ছি। দেখুন আস্তে আস্তে কিন্তু এটা নিম্নচাপে কনভার্ট হবে এবং ধীরে ধীরে কিন্তু ঘূর্ণাবর্তে রূপান্তরিত হয়ে এটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তো দেখুন আমরা আজকের ক্ষেত্রে যদি বৃষ্টিপাতের সম্ভাবনা বলি, আজকে কিন্তু একটু চট্টগ্রাম, ত্রিপুরা, মিজোরাম, কুমিল্লা, বরিশাল, খুলনা, কলাপাড়া, পিরোজপুর এই লাইনগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি 28শে মে মঙ্গলবার। তারপরে আমরা নিয়ে যাচ্ছি 4টার দিকে। দেখুন 4টার দিকে নিয়ে এলে আমরা দেখতে পাচ্ছি আজ কিন্তু পশ্চিমাঞ্চলের জেলাতে বিক্ষিপ্ত বৃষ্টি বিকেলের দিকে হতে পারে। কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আমরা দেখাচ্ছি। বিরিপাতা, খড়গপুর এবং পশ্চিমাঞ্চলের বেশ কিছু জায়গার উপরে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা। তার সাথে সাথে বেশ কিছু জায়গায় মেঘলা ওয়েদার, কোথাও কোথাও ছিটেফোঁটা বৃষ্টিপাত হতে পারে। কেননা দেখুন একটা সিস্টেম যেহেতু পাস করে গিয়েছে এবং তাতে কিন্তু বেশ কিছুটা জলীয় বাষ্পপূর্ণ বাতাস এবং দক্ষিণ পূর্ব দিকের বায়ু কিন্তু সঞ্চারিত হচ্ছে। সেই ক্ষেত্রে কিন্তু বেশ কিছু জায়গায় বৃষ্টিপাতের একটা ভ্রুকুটি লক্ষ্য করা যেতে পারে। তার সাথে সাথে আমরা 5টার দিকে দেখতে পাচ্ছি এখানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা। এখানে গোয়ালপাড়া, গুয়াহাটি, তারপরে এখানটা আলিপুরদুয়ার, এখানে শিলিগুড়ি এই সমস্ত জায়গার উপরে বৃষ্টিপাত। তারপরে উত্তরবঙ্গের বেশ কিছু জায়গায় ছড়িয়ে ছিটিয়ে বৃষ্টিপাতের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তারপরে রাতের দিকে যখন আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি উত্তরবঙ্গের দিকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শিলিগুড়ি, এখানটা হচ্ছে রংপুর, ঠাকুরগাঁও, আলিপুরদুয়ার এই সমস্ত জায়গাতে বৃষ্টি। তার সাথে সাথে দেখতে পাচ্ছি বন্ধুরা এপাশে কিন্তু সিলেট, শিলচর বিভাগ, এখানে মনমোহন সিংহ এই পাশের দিকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং মেঘালয় এই সমস্ত জায়গায়, মণিপুর, এই মিজোরাম এই সমস্ত জায়গার উপরেও কিন্তু বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। তারপরে আমরা আরেকটু প্লে করে নিয়ে যাব রাতের দিকে কি কি পূর্বাভাস উঠে আসছে। বন্ধুরা দেখতে পাচ্ছি রাতের দিকে কিন্তু উত্তরবঙ্গ লাগোয়া বেশ কিছু জায়গার উপরে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুরদুয়ার, গোয়ালপাড়া, গুয়াহাটি, রংপুর, ঠাকুরগাঁও, শিলিগুড়ি এবং সিলেট, শিলং এই সমস্ত জায়গার উপরে কিন্তু বৃষ্টিপাত আসছে এবং বৃষ্টিপাত প্রবেশ করবে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা আসছে। আগামী দিনে মৌসুমী বায়ু কিন্তু ধীরে ধীরে বঙ্গের দিকে প্রবেশ করতে পারে। আমরা কিন্তু আস্তে আস্তে দেখতে পাচ্ছি সেরকমই আভাস কিন্তু উঠে আসছে। তারপরে দেখুন 29 তারিখ, আগামীকাল 29 তারিখ দেখতে পাচ্ছি কিন্তু এখানে শিলচর, সিলেট এই সমস্ত জায়গায় একটু ঢাকা বিভাগের দিকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি। দেখুন বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি একটা টানা উত্তরবঙ্গের দিকে বৃষ্টি পাওয়ার সম্ভাবনা। তবে আমরা বেশ কিছু জায়গা ইস্যু করছি আলিপুরদুয়ার, গুয়াহাটি, গোয়ালপাড়া, কিছুটা শিলং, কিছুটা সিলেট বিভাগ, কিছুটা রংপুর এই জায়গাগুলোর উপরে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আমরা দেখতে পাচ্ছি একটা ভয়ানক মাত্রার বৃষ্টিপাত হতে পারে। আমরা 30 তারিখ বৃহস্পতিবার দেখতে পাচ্ছি আলিপুরদুয়ার, এখানে গোয়ালপাড়া, গুয়াহাটি এই সমস্ত জায়গার উপরে বন্ধুরা বৃষ্টি থাকার সম্ভাবনা। আমরা তারপর এগিয়ে নিয়ে যাওয়ার পর দেখতেই পাচ্ছি 30 তারিখও বৃষ্টিপাতের একটা সম্ভাবনা। তারপরে কি কি হচ্ছে আমরা পুরো ডিটেলসে ইনফরমেশন দিচ্ছি। দেখুন 30 তারিখ আমরা বৃষ্টিপাত পাচ্ছি। এখানটাতে আমরা যদি ইস্যু করি তাহলে কিন্তু এই জায়গাটা কিন্তু মনমোহন সিংহ এবং আগরতলা, কিশোরগঞ্জ, কাপাসিয়া এই জায়গাগুলোর উপরে কিন্তু 30শে মে বৃষ্টিপাতের সম্ভাবনা আসছে। তারপরে আমরা একটু এগিয়ে নিয়ে যাব। আমরা দেখতে পাচ্ছি বিক্ষিপ্ত আকারে কিন্তু বৃষ্টিপাত কিন্তু চলতেই থাকবে। এবারে কিন্তু বর্ষার সিজন দেখতেই পাচ্ছেন উত্তরবঙ্গের দিকে কিন্তু ভারী বৃষ্টিপাত কিন্তু ধীরে ধীরে কিন্তু প্রবেশ করেছে। আমরা দেখতে পাচ্ছি এই ভিডিওর মাধ্যমে কিন্তু আবারও বৃষ্টিপাত ফিরছে। দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে উত্তরবঙ্গ ছেড়ে আস্তে আস্তে দক্ষিণবঙ্গের দিকে কিন্তু প্রবেশ করছে বৃষ্টি। দেখুন এখানে আলিপুরদুয়ার, গোয়ালপাড়া, গুয়াহাটি, রংপুর, এখানে মনমোহন সিংহ, কালাই, মালদা, এখানে শিলচর বিভাগ এই সমস্ত জায়গার উপরে বন্ধুরা বৃষ্টিপাত। ত্রিপুরা, মিজোরামের দিকেও বৃষ্টিপাতের সম্ভাবনা বন্ধুরা দেখতে পাচ্ছেন। যত আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি তত কিন্তু দেখতে পাচ্ছেন বৃষ্টির ভ্রুকুটি ধীরে ধীরে কিন্তু উত্তরবঙ্গ এবং মেঘালয়, মণিপুর এই সমস্ত জায়গাতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আস্তে আস্তে কিন্তু পরিবর্তন হচ্ছে এবং বর্ষা কিন্তু প্রবেশ করার অনুকূল পরিবেশ রয়েছে। আস্তে আস্তে বর্ষা কিন্তু প্রবেশ করতে চলেছে বন্ধুরা। আমরা এখানে গুয়াহাটি,
এখানে শিলচর, এখানে আপনার গোয়ালপাড়া, আলিপুরদুয়ার, রংপুর, ঠাকুরগাঁও, কালাই শনিবার 1 তারিখ, ইংরেজির 1 তারিখ আবারও কিন্তু বৃষ্টি ফিরবে উত্তরবঙ্গে, আস্তে আস্তে দক্ষিণবঙ্গের দিকে শিফট করার সম্ভাবনা। আমরা নেক্সট আপডেটে দেখাবো কি কি পরিবর্তন ঘটছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন আস্তে আস্তে 1 তারিখ আমরা কিন্তু ঢাকা বিভাগের দিকে বৃষ্টিপাত পেতে চলেছি এবং পশ্চিমাঞ্চলের জেলাতে বৃষ্টিপাত পেতে চলেছি। ধীরে ধীরে দেখুন অনুকূল হচ্ছে, বর্ষা কিন্তু প্রবেশ করে যেতে পারে বর্ধমান, দুর্গাপুর, এখানে ধানবাদ, জামশেদপুর, খড়গপুর এই সমস্ত জায়গাতে কিন্তু বৃষ্টির একটা ভ্রুকুটি আস্তে আস্তে প্রবেশ করবে এবং অনেক জায়গায় বৃষ্টি শুরু হবে। দোসরা কিন্তু রবিবার 2 তারিখ কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি রংপুর, ঠাকুরগাঁও, গুয়াহাটি, শিলং, সিলেট, শিলচর বিভাগ, মালদা বিভাগ এই সমস্ত রাজশাহী, মুর্শিদাবাদ, দিনাজপুরের দিকে কিন্তু বৃষ্টির ভ্রুকুটি কিন্তু ধীরে ধীরে প্রবেশ করতে চলেছে। তো বন্ধুরা এবারে আমরা আপনাদেরকে একটু টেম্পারেচার সম্বন্ধে দেখাবো, টেম্পারেচারে কি পরিবর্তন হচ্ছে, আজকে টেম্পারেচারের ক্ষেত্রে কি কি পরিবর্তন হলো বা কত ডিগ্রি টেম্পারেচার বাড়লো বা কমলো আমরা সেটা একটু দেখাবো। এই মুহূর্তে দেখুন আমরা 1টার সময় প্রবেশ করেছি, আমরা 1টার সময় প্রবেশ করার পর আমরা যদি এই মুহূর্তে দেখাই বন্ধুরা আমরা ধীরে ধীরে দেখতে পাচ্ছি এখানে 38 ডিগ্রি পশ্চিমাঞ্চলে, কলকাতাতে 35, খুলনাতে 33, বরিশালে 33, এখানে কলাপাড়ায় 32, এখানে হলদিবাড়ি 32, বালেশ্বরে 39, এখানে কিন্তু আমরা আরেকটু দেখাবো জলেশ্বরে 37, গঙ্গাসাগর 32, এখানে আমরা দীঘাকে পাবো, দীঘার দিকটা একটু দেখাচ্ছি, দীঘার দিকে পারাদ্বীপের দিকে 33, দীঘাও 32-33 ডিগ্রি কিন্তু সেলসিয়াস আমরা কিন্তু টেম্পারেচার দেখতে পাচ্ছি। আজকের ক্ষেত্রে বালেশ্বরের দিকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা জারি হতে পারে। তো রাজশাহী বিভাগের দিকে 34, রংপুরের দিকে 34, ঠাকুরগাঁয়ের দিকেও 34, এখানে গোয়ালপাড়া গুয়াহাটির দিকেও 33-34 ডিগ্রি সেলসিয়াস থাকার সম্ভাবনা। তো বন্ধুরা আমরা টেম্পারেচার সম্বন্ধে দেখালাম, আমরা একটু উপগ্রহ রেডার অ্যানিমেশন চিত্রের মাধ্যমে প্রবেশ করব। দেখুন বন্ধুরা এই মুহূর্তে উপগ্রহ রেডার অ্যানিমেশন চিত্র বলছে বিভিন্ন জায়গায় কিন্তু মেঘ রয়েছে এবং মেঘের একটা আভাস দেখা যাচ্ছে কলকাতা, হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, কলকাতা, সাউথ নর্থ 24 পরগনা, কলাপাড়া এই সমস্ত জায়গায়, খেপুপাড়া, এখানে উপকূল সাউথ নর্থ 24 পরগনা, এখানে আপনার রয়েছে সুন্দরবন লাগোয়ার দিকেও মেঘ রয়েছে, ত্রিপুরা, মিজোরাম, চট্টগ্রাম, শিলচর, গোয়ালপাড়া, গুয়াহাটি, মেঘালয়, মণিপুর এই সমস্ত জায়গার উপরেও কিন্তু মেঘ এবং বৃষ্টির খেলা হতে পারে। উত্তরবঙ্গের দিকেও আজকে বৃষ্টিপাত এবং রাতের দিকেও বৃষ্টিপাতের ভ্রুকুটি থাকছে। তো বন্ধুরা আমরা সমস্তটা দেখাচ্ছি, এবারে আমরা একটু আপনাদেরকে দেখাবো এইখান থেকে আজকে কোথায় কোথায় মেঘ আছে। মেঘের পরিস্থিতি এই মুহূর্তে যদি বলা যায় বন্ধুরা তাহলে কিন্তু অনেক জায়গায় মেঘ রয়েছে, রংপুরের দিকেও হালকা মেঘ, ঠাকুরগাঁও, শিলিগুড়ি এখানটায় আমরা রয়েছে রাজশাহী বিভাগ, মেহেরপুর, কলকাতা, খুলনা, বরিশাল, পিরোজপুর, ভোলা, মতিরাট, নবাবগঞ্জ, সিরাজগঞ্জ, এখানে আপনার রয়েছে কুমারগঞ্জ এই সমস্ত জায়গার উপরে কিন্তু বর্ধমান, চন্দননগর, পুরুলিয়া, বাঁকুড়া এই সমস্ত জায়গার উপরে কিন্তু মেঘের একটা খেলা চলছে এবং বিকেলের দিকে বেশ কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস কিন্তু উঠে আসতে পারে। তারপর আমরা একটু প্লে করে নিয়ে যাবো। আমরা বিকেলের দিকে দেখছি বালেশ্বর লাগোয়া এবং পশ্চিমাঞ্চলের জেলা পূর্ব মেদিনীপুর, সাউথ 24 পরগনা এই সমস্ত জায়গার উপরে কিন্তু একটা বৃষ্টির ভুকুটি থাকার সম্ভাবনা। বন্ধুরা এবারে আগামী 10 দিনের ভিতরে কি বৃষ্টির কোনো পরিবর্তন আসছে কিনা আমরা একটু দেখাবো। 10 দিনের ভিতরে কোথায় কোথায় বৃষ্টির ভুকুটি আসছে 5 দিনের ভিতরে দেখেছি এবং 10 দিনের ভিতরে দেখছি। বন্ধুরা 10 দিনের ভিতরে আমরা যদি আপনাদেরকে দেখাই, দেখুন এখানে কিন্তু মেঘালয়, মণিপুর এই সমস্ত জায়গায় দেখুন এখানে আমরা উত্তরবঙ্গের দিকটা দেখতে পাচ্ছি 834.2 mm বৃষ্টিপাত রয়েছে। দেখতে পাচ্ছেন কি ভয়ানক বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। তার সাথে সাথে দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্ত বৃষ্টি, ত্রিপুরা, মিজোরামের দিকেও বৃষ্টিপাত এবং বেশ কিছু জায়গায় বৃষ্টি প্রবেশ করতে চলেছে আগামী দিনে। তো মোটামুটি বন্ধুরা আমরা একটা ব্যাপার দেখলাম, এবারে আমরা একটু ঘূর্ণিঝড়ের একটা বায়ুর প্রবেশটা দেখে নিতে চাইবো। বায়ুর কি ব্যাপারটা চলছে এই মুহূর্তে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি বিকেল 5টার মধ্যে এই সিস্টেম ধীরে ধীরে উইক হয়ে যাবে এবং ধীরে ধীরে একটি সাধারণ নিম্নচাপে পরিণত হবে এবং আমরা দেখতে পাচ্ছি ধীরে ধীরে উত্তর পূর্ব দিক বরাবর এবং উত্তর পূর্ব দিশাতে কিন্তু সে এগিয়ে যাবে। আমরা মোটামুটি বন্ধুরা সমস্ত আপডেটে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এরকম পরিবর্তন বা এরকম ধরনের ইন্টারেস্টিং খবর পাবেন এই চ্যানেলে, হাওয়া বার্তা চ্যানেলে। তো আমরা মোটামুটি দেখতে পাচ্ছি এটাকে যদি বায়ুতে কনভার্ট করি তাহলে কিন্তু এটা আরো পরিষ্কারভাবে বোঝা যাবে যেটা কি সিস্টেম রয়েছে। বন্ধুরা আমরা সেই ক্ষেত্রে বলতে পারি এটা খুবই তাড়াতাড়ি কিন্তু ফর্ম করছে এবং খুবই তাড়াতাড়ি কিন্তু এটা একটা সুস্পষ্ট নিম্নচাপ এবং একটি ঘূর্ণাবর্তে রূপান্তরিত হবে এবং আমরা আস্তে আস্তে বৃষ্টি কমে যেতে থাকবে এবং বেশ কিছু জায়গার উপর থেকে বৃষ্টি আস্তে আস্তে সরে যাবে। এবারে দেখুন
সিস্টেম যেহেতু ক্রস করেছে সেই ক্ষেত্রে জলীয় বাষ্প গিয়েছে, সেই ক্ষেত্রে দেখুন বঙ্গোপসাগর থেকে বেশ কিছু জায়গার উপরে কিন্তু জলীয় বাষ্প ঢুকছে। সেই ক্ষেত্রে কিন্তু আজকের ক্ষেত্রে আজ 28 মে এর ক্ষেত্রে মঙ্গলবারের ক্ষেত্রে বেশ কিছু জায়গায় মেঘলা আকাশ, বেশ কিছু জায়গায় বৃষ্টির ভুকুটি থাকার সম্ভাবনা, বেশ কিছু জায়গায় গরমাক্ত পরিস্থিতি থাকার সম্ভাবনা। বন্ধুরা আমরা মোটামুটি সমস্ত আপডেট আপনাদের মাঝে শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই হাওয়া বার্তা চ্যানেলের সাথে থাকবেন। আমরা নেক্সট আপডেটে দেখা করছি বা কি পরিবর্তন হয় আপনাদের মাঝে নিয়ে আসবো। থ্যাংক ইউ, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ওকে বাই।